আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ আর দেশ এই দুটা জিনিসের মধ্যে আসলে অনেক পার্থক্য আছে। বিদেশের মধ্যে একটা মানুষ কখনোই মন খুলে বাঁচতে পারে না, সে যতই সুখে থাকুক। এর মধ্যে আমার মধ্যে আমি একটা বিষয় খুব, যে বিষয়টা আমি অনুভব করি, আমার রুম ওইদিকে, এখান থেকে 4-5 মিনিট লাগে আমার গাড়ি দিয়ে আসতে। বেশি দূরে না, একটু গেলেই 4-5 মিনিটের পথ। আর 4-5 মিনিট আসলেই এই যে বিশাল সাগর, সামনে উন্মুক্ত পার্ক, পিছনে উন্মুক্ত পার্ক, সাগরের পাড়ে এত সুন্দর, এত পর্যটক, দেশি বিদেশি প্রচুর পর্যটক। মানে আর বিশেষ করে তো বিকেলে আসলে এই রুটগুলোতে এত পরিমাণ মানুষ থাকে। রাস্তার দুই সারিতে এখন দোকানগুলো বন্ধ, এখন সকাল 6:40 বাজে, দোকানগুলো বন্ধ। এই যে দোকানগুলো বন্ধ, বিকেলে প্রচুর পরিমাণ মানুষ, দেশি বিদেশি পর্যটকেরা এই রাস্তার চারপাশে একদম থাকে। আর ওইদিকে পার্কগুলোতে বেশি, যে সাগরের মধ্যে একটা শিপও দেখা যাচ্ছে। কিন্তু এই 4-5 মিনিট পথ পার, মানে 4-5 মিনিট পথ অতিক্রম করে এই সাগরে এসে একটু উপভোগ করি, যে একটু বিশেষ করে সাগরের পার তো বলে লাভ নেই, সাগরের সৌন্দর্যতা তো বলে লাভ নেই। আর বিশেষ করে এই আরব সাগরগুলোর পানি দেখতে খুবই সুন্দর লাগে, একদম নীল চকচক করে এরকম আর কি। তারপরেও আসতে ইচ্ছে হয় না, কেননা প্রথমত বন্ধু বান্ধব নেই, এই বিষয়টা। বন্ধু বান্ধব সহপাঠী ফ্রেন্ড সার্কেল ছাড়া কোনো জায়গাতেই, মানে ওই কি বলবো, ওই জায়গাটাই যেন জমে ওঠে না, একটা বিষয় আছে। আর দ্বিতীয়ত এই যে সাগরের যে পেঙ্গুইনের মতো দেখতে যে পাখিগুলো, এগুলো তো দেখতে আরো সুন্দর লাগে। কিন্তু তারপরে এতক্ষণ আমি, এখানে একটা কাজ ছিল, তো এখানে আসলাম, আসার পথে সাগরে গিয়ে দাঁড়ালাম, একটু যেন ভালো লাগতেছে না। এত বিশাল সাগর, এত সুন্দর ঢেউ, সকালবেলা এত সুন্দর, এত সুন্দর সূর্যোদয়, কোনো কিছুই ভালো লাগতেছে না। যেন মনে হচ্ছে যে বন্ধু বা সহপাঠী বা ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার যদি থাকতো তাইলে না জায়গাটা কত এনজয় করতাম না। একদম সাগরেই জাপে পেরে যেতাম, পরে পরে ইচ্ছা মতো এনজয় করতাম। কিন্তু এই হচ্ছে বিদেশ আর দেশ, দেশের মধ্যে মন খুলে বাঁচা যায়। এবার খারাপ হোক ভালো হোক পরিস্থিতি, যাই হোক, দেশের মধ্যে মন খুলে বাঁচা যায়। আর বাহিরে বা দেশের বাইরে যারা প্রবাস জীবনে আছে, মানে মোট কথা, আমি যতই সুখে থাকুক, একটা যেন তারপরেও যেন একটা মন খুলে বাঁচার মতো একটা ফিলিংস কাজ করে না, এই বিষয়টা আর কি। দেশে থাকতে তো সাগরে সাগরে দু একবার যাওয়া হয়েছে, কি এনজয়, কি স্মৃতি, কত ছবি, কত পিক তোলা। আর আমি এখানে রুম থেকে 4-5 মিনিট পর প্রত্যেক দিন বোধহয় সাগরের পর 4-5 বার আসা হই এখানে। তারপর এটা হচ্ছে রাখা সাগর, আমার কাছে এই জায়গাটা ভালো ভালো লাগে বেশি। তারপর আবার গতকালকে আগের দিন হাফ মুন সমুদ্র সৈকত, এর আবার সামনে গেলে খুবার, 10 মিনিট গেলে খুবারের সাগর। মানে চারপাশে এত সুন্দর পর্যটক ব্যবস্থা, এত সুন্দর পরিবেশ, কিন্তু ইচ্ছে হয় না, বা ওই ফিলিংসটাই কাজ করে না যে সাগরের পার্কে একটু উপভোগ করবো। হ্যাঁ, যখন পাশে মানুষ থাকে বা কেউ বলে আসো একটু যাই, তখন অন্য বিষয়, তখন একটু গিয়ে তারপরে এত বিষয়টা এত স্মৃতিময় হয়ে ওঠে না। যে যদি আজকে বন্ধু বান্ধব থাকতো তাইলে না কত এনজয় হইতো। আর যদি দেশ হইতো তাইলে না মন খুইলা ইচ্ছা মতে মানে আনন্দ করতাম। এই একটা বিষয় আর কি। এতদিন হলো আসলাম, একটা ভালো করে একটা পিকও তুললাম না সাগরের পার। এই হচ্ছে দেশ আর বিদেশের মধ্যে আনন্দ উপভোগের বিষয়টা। যাই হোক, ভাবলাম ভিডিও করি, স্মৃতি হিসাবে রেখে দিই আজকে সকালটা। আল্লাহ হাফেজ। এই যে বসার জায়গাগুলো, রাত্রেবেলা বসে সবাই।